তোমরা যদি ঘরে একবার এই ফ্রুট জ্যামটা বানিয়ে নেবে তাহলে আর কখনোই বাইরে থেকে কেমিক্যাল দেওয়া জ্যাম খাবে না বা বাচ্চাদেরও দেবে না। তোমরা এই জ্যামটা বানিয়ে মাসখানেকের মতো স্টোর করতে পারবে। বাচ্চাদের এই ফ্রুট জ্যামটা রুটি বা পাউরুটির সাথে টিফিনেও দিতে পারো। আজ আমি আঙুরের জ্যাম তৈরি করছি, তোমরা এইভাবে নিজেদের পছন্দ মতো অন্য ফলেরও জ্যাম করে নিতে পারো। আমি এখানে 250 গ্রামের মতো আঙুর নিয়ে নিয়েছি। এগুলোর প্রথমে পেস্ট তৈরি করে নেব। মিক্সিতে এটা ভালো করে পেস্ট করে নিলাম। এবার এটাকে বাটির ওপরে ছাকনা রেখে আঙুরের রসটাকে ছেঁকে নিচ্ছি। এতে না পেস্ট হওয়া অংশগুলো বা চোকাগুলো বেরিয়ে যাবে আর জ্যামটাও খুব স্মুথ তৈরি হবে। থেকে যাওয়া এগুলোকে ফেলে দিচ্ছি। ভালো করে ছেঁকে নিলাম। এইবার একটা কড়াইতে আঙুরের রসটা ঢেলে দিচ্ছি। গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে এটা তৈরি করতে হবে। মাঝে মাঝে চালিয়ে যেতে হবে যাতে করে এটা নিচে না বসে যায়। 3 থেকে 4 মিনিট ফুটার পর হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে চিনিটাকে মিশিয়ে নিই। আবার এটাকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে আর অবশ্যই করে মাঝে মাঝে চালিয়ে যেতে হবে। ফুটে ফুটে যখন দেখবে অর্ধেক হয়ে এসছে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণে লেবুর রস। লেবুর রসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 1 চিমটে সবুজ খাবার রং দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, এটা স্বাদে কোনো তফাৎ হয় না, বাস দেখতে ভালো লাগে, দোকানের মতো মনে হয়। রংটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার এটাকে ফুটিয়ে যেতে হবে গাঢ় হওয়া অবধি। আর মাঝে মাঝে কিন্তু চালাতে ভুলবে না। দেখো এই পর্যায়ে অবধি এটাকে গাঢ় করে নিতে হবে। কি করে বুঝবে যে এটা হয়ে গেছে? একটা চামচ এরম করে ডুবাবে। জ্যামটা যদি এরম লেগে থেকে যাচ্ছে মানে এটা হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে, সেই অনুযায়ী এটাকে গাঢ় করবে। আমাদের আঙুরের জ্যাম একদম রেডি। এটাকে ঠান্ডা করে নিয়ে ডিব্বায় ভরে রাখতে পারো। আমি এটা পাউরুটিতে লাগিয়ে খাবো। তোমরাও এটা বানাও আর মজা করে খাও। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। ধন্যবাদ।